ব্যাংকের পর বিগত সরকারের অবাধ লুটপাটের আরেকটি বড় খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বের হয়ে আসে ভয়ঙ্কর এসব চিত্র। জাতীয় শ্বেতপত্র কমিটির প্রতিবেদনেও বলা হয়, বিদ্যুৎ খাতে কারসাজি হয়েছে অন্তত ১,০০০ কোটি ডলার। আসছে নির্বাচিত সরকারকে বিদ্যুৎ খাতে লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত ও সকল চুক্তি উন্মুক্ত করার দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন। মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এই ভর্তুকির কারণে নতুন যে প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেই প্রযুক্তির দিকে অগ্রসর হওয়ার আগ্রহ কমে যাচ্ছে মানুষের। সেই নতুন প্রযুক্তি হলো নবায়নযোগ্য জ্বালানি। যেসব বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চলতে অক্ষম, সেগুলোর ক্যাপাসিটি চার্জ বাতিল করে দিতে হবে। নতুন করে এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমতি না দেওয়া, শিল্প কারখানায় ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের অনুমতি না দেওয়া সহ জীবাশ্ম জ্বালানি নির্ভর তথা তেল, কয়লা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানায় সংগঠনগুলো। নতুন কোনো এলএনজি টার্মিনাল যেন অনুমোদন না দেওয়া হয়। শিল্প কলকারখানার জ্বালানি হিসাবে গ্যাসের বদলে বিদ্যুতের ব্যবহারকে উৎসাহিত করতে হবে। সংগঠনগুলোর দাবি, জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণ নিষিদ্ধ করে দীর্ঘমেয়াদী ইজারা পদ্ধতি চালু করতে হবে। একই জমির বিবিধ ব্যবহার নিশ্চিতে কৃষি বিদ্যুৎ ও ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের বিশেষ প্রণোদনার দাবি জানান বক্তারা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।